আসসালামু আলাইকুম। স্মৃতি সোমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে করলা ভাজি করলে একদমই তেতো লাগে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তেতো ছাড়া করলা ভাজি করা যায়। প্রথমে আমি একটা কড়াইতে কিছুটা তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে করলা দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে করলাতে লবণ মেখে 10 মিনিটের মতো রেখে তারপর ধুয়ে নিয়েছি, যাতে করলা একেবারে নরম হয়ে যায় এবং খুব দ্রুত ভাজা হয়। আর এভাবে ভাজি করলে করলা একদমই তেতো লাগে না। এরপর করলা কিছুক্ষণ তেলে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। আপনাদের যদি দরকার হয় আপনারা দিবেন, না দরকার হলে দিবেন না। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ ও পেঁয়াজ। এরপর আবারও কিছুক্ষণ সবগুলো উপকরণ একসাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ। এভাবে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে যাতে করলা কড়াইতে লেগে না যায়। আমি করলা কিছুটা পোড়া পোড়া ভাজা খেতে পছন্দ করি, তাই বেশিক্ষণ ভেজে নিচ্ছি। আপনারা যদি এভাবে খেতে চান খেতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন করলা ভাজি হয়ে গিয়েছে। এভাবে করলা ভাজি করলে একদমই তেতো লাগবে না। আপনি চাইলে এভাবে করলা ভাজি করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ইতিমধ্যেই আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।